হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম আরও একদিন পাহাড়ে ঘুরতে গিয়ে পাশের দৃশ্য দেখতে, আশেপাশের দৃশ্য দেখতে, আর সাথে তোমাদেরকেও নিয়ে বেরোলাম। তো চলো, দেখতেই পাচ্ছ দূরের পাহাড়ে ওই যে একটা প্যারাশুট উড়ে চলেছে, কি ভালো যে লাগছে। খানিকটাই নিতে পারলাম, ভালো করে নিতে পারলাম না। আর দেখো পাহাড়ের দিকে কিন্তু কুয়াশাও পুরো এখনও ঢেকে আছে, মানে এখনও বেলা 12টা 12:30 হয়ে গেছে, কিন্তু দূরের কুয়াশা এখনও রয়ে গেছে, ভালো করে কাটেনি। তো ফাইনালি আমাদের গাড়িটা একটু নিচেই নামিয়ে দিয়েছে, কারণ ওপরে গাড়ি উঠতে পারবে না বলে। আর 10 মিনিটেরই রাস্তা ছিল, কিন্তু যেহেতু আমাদের অচেনা পথ, আবার ফার্স্ট টাইম, তার জন্য 10 মিনিটের রাস্তাটাই আমাদের কাছে 20 মিনিটের মতন মনে হচ্ছিল। দেখতে পাচ্ছ তো কি সুন্দর মেঘ। এতক্ষণ মা আগে আগে যাচ্ছিল, আর ফাইনালি আমি মাকে ফেলে আগে আগে চলে গেছি, আর পেছনে বাকি লোক সব। আর কি সুন্দর ফুলগুলো, এত ভালো লাগছিল না, মানে একদম আলাদাই একটা এক্সপিরিয়েন্স, কি বলবো। না গেলে, না নিজের উপরে ট্রাই করলে এই জিনিসগুলো মানে বলে বোঝানো যায় না। দেখতে পাচ্ছ, বললাম না পাহাড়টাকে এক এক জায়গা থেকে এক এক রকম লাগে, বারবারই বলছি তোমাদের কাছে সেটা। ফাইনালি দেখো আমি আবার এসে এদের জন্য ওয়েট করছি, কাউকে দেখতে পাচ্ছি না, আর আমি আগে আগে উঠে গেছি। তো তারপর অনেকটা যাওয়ার পরে দেখলাম ওই যে দেখতে পাচ্ছ তো পেছনে ওরা আসছে। তো চলো, চলে তো আসলাম, এবার ভেতরে আস্তে আস্তে ঢুকি। আর তোমাদেরকে বলে রাখি, যেহেতু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছি, প্রচণ্ড রকমের আমাদের সকলেরই শ্বাসকষ্ট হচ্ছিলো। ওই যে বললাম ফার্স্ট টাইম প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিলো আমাদের সকলেরই, এইবারও আমাদের অবশ্য সকলেরই হয়েছে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ ওখানটা আমরা যাব। তো চলো আস্তে আস্তে এগিয়ে চলি। দেখতে কত কুয়াশা, দেখো কি ভালো যে লাগছিল। তারপর আস্তে আস্তে চলে গেলাম কাউন্টারে, কারণ টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য ছিল 100 টাকা। টিকিট কেটে আস্তে আস্তে এগিয়ে চললাম। এইবার আর সিঁড়ির পথটা ধরলাম না, সিঁড়িও ছিল, আবার রাস্তাটা দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও। এই যে সিঁড়ির রাস্তাটা ধরলাম না, এতটা উঠে না শ্বাসকষ্ট উঠে গেছে, তো এই যে এই প্লেন রাস্তাটা ধরলাম। বেশ অল্প সময়ের মধ্যেই ওপরে উঠে গেলাম, বেশ ভালো লাগছিল। এটা হলো গিয়ে স্কাই ওয়াক। মানে এতদিন তো শুধু মোবাইলে টিভিতেই দেখেছি যে সবাই কি সুন্দর উঠেছে, অথচ নিচের দিকটা দেখাচ্ছে কাচের, একটা সাংঘাতিক ভয় লাগছে। আমাদের ক্ষেত্রেও না প্রথম প্রথম হয়েছিল, বিশেষ করে আমার ক্ষেত্রে তো হয়েছিল, প্রচণ্ড ভয় লাগছিল, আর ভালো লাগাও একটা ছিল। দেখতে পাচ্ছ তো কাচের নিচ থেকে একদম ওপার এপার দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগার সাথে ভয়টাও যেমন ছিল, তেমন নতুন জিনিস একটা এক্সপিরিয়েন্স করার আলাদাই একটা মজা। যাই হোক, সব কিছু দেখে এই দেখো এখান থেকেও পাহাড়টাকে মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। চলো ফাইনালি তো এখানে স্কাই ওয়াকের এখানে হাঁটা হলো। আস্তে আস্তে এগিয়ে চলছি, মা আমার আগে আগে আর আমি মায়ের পেছনে পেছনে, আর বাকি লোক পেছনে আছে আরও। দেখো বাচ্চাদেরকেও নিয়ে এরা এসছে এখানটা, মানে সেরকম ভয় নেই বলেই তো। আর কাজটা প্রচণ্ড পরিমাণে মোটা ছিল, মানে দেখতে কীরকম লাগছে আমি বুঝতে পারছি না ক্যামেরায়, বাট অনেকটাই মোটা ছিল, নইলে এত এত মানুষ থরি না ওঠাবে, তাই না বলো। যাই হোক, এখানে তো হাঁটা চলা হলো। তারপর আস্তে আস্তে গেলাম, যেখানে দূর থেকে যে দেখালাম যে আমরা পৌঁছে গেছি। এই যে সিঁড়িটা দেখেছো তো, আর ওপরে যাওয়ার রিস্ক নিলাম না, এত সিঁড়ি ভেঙে কে যাবে বলো তো, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, যার জন্য আর যাইনি। আবার এখান থেকেও একটু দেখে নিলাম এপার ওপার করে। তো ফাইনালি সব কিছু দেখা টাকা হয়ে গেলে সামনেই ছিল চায়ের দোকান। তো চায়ের দোকানে গিয়ে আমরা একটু ড্রিঙ্ক কিনলাম, ওই আমুলের, আমি নিলাম ওটা, আর মা ওরা চা কফি সব খেলো। তারপরেই আবার আস্তে আস্তে চলে আসলাম, যেহেতু বললাম দুপুরের টাইম হয়ে গেছিলো খাওয়ার দিকে, কারণ দুপুরের লাঞ্চের টাইম তো হয়ে গেছিলো। এবার খাওয়ার জায়গায় চলে আসলাম। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল, আচার আর চাটনি। খুবই দারুণ, একদমই প্লেন খাওয়ার ছিল, খুবই ভালো লেগেছে। খেয়ে দিয়ে আমরা চলে গেলাম আস্তে আস্তে আরও এক জায়গায়, সেখানেও তো দৃশ্য দেখতে হবে, মানে বললাম না সব নতুন নতুন ভালো লাগা। এখানে অবশ্যই এসে এখানে ক্যামেরাটা ধরতে না ধরতেই জানতে পারলাম এখানে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য এইটুকুই তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করতে পারলাম। ভেতরে কিন্তু আর দেখাতে পারবো না, ওই যে বললাম ভিডিও করা অ্যালাউ নেই। তো চলো এই জায়গাটাও ছেড়ে চলে আসলাম, আর এবার যাব আরও একটা জায়গায়। এই যে এটা চলে আসলাম আরও এক জায়গায়, যেহেতু ওটা ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য আর বেশিটা ক্যাপচার করিনি। তো চলো আস্তে আস্তে একটা আবার নিচের দিকে নামতে হচ্ছে, চলো আমার সাথে সাথে তোমাদেরকেও একটু নিয়ে যাই। এই দেখো ওই যে ব্রিজটা দেখছো, ওটা পার করে যেতে হবে। আর স্কাই ওয়াকটা তো তাও একটা জায়গায় স্থির ছিল, আর এইখানটা না যখন হাঁটছিলাম তোমাদের কি বলবো, এত দুল ছিল এটা, মানে প্রচণ্ড ভয় লাগছিল।
যাই হোক, ভয় তো লাগবেই। আস্তে আস্তে জুতো টুতো খুলে আমরা ভেতরের দিকে গেলাম। আমার এই জায়গাটা যাওয়ার ইচ্ছে ছিল নিচের দিকে নেমে, কিন্তু কেউ যাচ্ছিল না বলে আর সময়ের অভাব ছিল বলে ওই জন্য আর যাইনি। কারণ এখান থেকে না আমাদের হোটেলে ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা 6:30 বেজে গেছিলো, জানো তো। যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে এখানে হলো কি হনুমানজির মন্দির, মানে হনুমানজি দাঁড়িয়ে আছে। আর আস্তে আস্তে এই যে মেন মন্দিরটা, বাইরে এইখানটা বসে আছে নন্দী। আর আমি ফাইনালি ঢুকলাম ভেতরে, যেখানে কিনা আছে 108টা শিবলিঙ্গ। ঠিকই শুনেছো, 108টা। দেখে তো বুঝতেই পারছো যে 108টাই আছে। আর এই যে এটা হলো গিয়ে একদম মেন বড়। তারপর ফাইনালি ওখানে গিয়ে নমস্কার করে বেরিয়ে আসলাম। ঘন্টাটা দেখেছো তো কত বড়। তারপর আস্তে আস্তে একটু নিচের দিকেও গেলাম, এদিক ওদিক ঘুরলাম। আর এটার তো উল্টো দিকে দেখতে পাচ্ছ পাহাড়টাও দেখা যাচ্ছে, মানে ওই পাড়ি একদম পাহাড়ের ইয়ে। খুবই সুন্দর। প্রতিটা জায়গায় যেই যেই জায়গাতেই গেছি প্রতিটা জায়গায় খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, মানে ভালো লাগার মতন। এই না যে তোমার মনে হবে শুধু ওই যে তোমাদের আগের বার যেটা দেখালাম ওই ফুলের বাগানটা, ওটাই অবশ্য সেরকম কিছু ছিল না। মানে আমার মনে হয়েছে ওইটা যাওয়াটাই হয়তো বেকার হয়েছে। যাই হোক, কী আর বলবো, যাওয়া তো হয়ে গেছে, এখন ঘোরা হয়ে গেছে, বলে তো লাভ নেই এইসব কথা। যেমন বললাম নিচটা আমার খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠলো না। কারণ ওই যে বললাম ফিরতে ফিরতে অনেকটাই টাইম হয়ে গেছিলো। এর আগে যে কদিন আমরা ঘুরতে পেরেছিলাম, মানে দিনের আলো থাকতে থাকতে হোটেলে চলে যেতাম। আজকে আসি